আসসালামাইকুম। আজকে দেখাবো আমি চাপা শুটকির বড়া। ওটা আরেকটা নাম আছে, আমি নামটা জানি না। আমি এখানে লাউ শাক ধুয়ে নিয়েছি। তো চাল কুমড়া শাক দিয়ে করলে বেশি ভালো হয়, কিন্তু আমার এখন সামনে যেটা আছে আমি সেটা দিয়ে করব। এখন আমি চুলায় তেল দিয়ে দিচ্ছি। আমার তেলটি গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। শুটকি দিয়ে দিচ্ছি। আপনাদের শুটকি আরও বেশি থাকলে দেবেন, আমার শুটকি নেই, যা আছে তাই দিলাম। হলুদ দিয়ে দিলাম আধা চামচ। আর ঝাল হচ্ছে যার যে পরিমাণ মতো খাবেন, আমি 1 চামচই দিয়েছি। সাজের গুঁড়া দিয়েছি 1 চামচ। এখন এটা আমি ভালো করে কষিয়ে নেব। শুটকি এবং মশলা কষানোর জন্য আমি হালকা একটু পানি দেব। আমার চেপা শুটকিটা ভুনা হয়ে গিয়েছে। এখন আমি তৈরি করে নেব পাতার মধ্যে। বন্ধুরা, এখন আমি পাতার মধ্যে এই শুটকি ভুনাটা নিয়ে নিচ্ছি। আসলে আমার রান্নাঘরে স্পেসটা ছোট, তো তা আমি এইভাবে সুন্দর করে পরিবেশনটা দেখাতে পারি না বন্ধুরা। তা আমি এটা হাতে করে নিচ্ছি। এই যে আমি শুটকি ভর্তাটা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভাজ করতেছি। আমার 2 হাত লাগবে বন্ধুরা, এই জন্য আমি অফ ক্যামেরা করতেছি। বন্ধুরা, আমি পাতাটি ভাজ করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব। হালকা তেলে ভাজবো। এটা কিন্তু গরম গরম খেতে হয়। এখন আমি আরেকটি বানিয়ে নিচ্ছি। কিন্তু এটার মধ্যে আমি আরেকটি নিয়ে নিচ্ছি। শুটকিটা ভালো করে কষিয়ে নিব। আর চুলাটা অল্প আঁচে রেখে দিয়েছি। এখন আমি এটাকে আস্তে আস্তে করে এভাবে করে একটু ভাজতে আপনারা পারবেন। এই যে বন্ধুরা, সবগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি একটা একটা করে উল্টিয়ে নিব। বন্ধুরা, এটা কিন্তু ঠান্ডা খাবে না, এরকম হালকা ভেজে রেখে দিবেন। খাওয়ার আগে ওটাকে আবার আরেকটু হালকা মচমচা করে নেবেন। কারণ আপনার শুটকিটা তো আমি আগে করে ফেলেছি। এখন পাতাটাকে হালকা সামান্য লাল লাল করে নেবেন, তাহলে দেখবে খেতে অনেক মজা। আমি এভাবে করে আরেকটু ওই পাশটা হয়ে গেলে আমি নামিয়ে নেব। পরে খাওয়ার সময় আবার গরম করে নেব। হাই বন্ধুরা, আমার চাপা শুটকির বড়াটা হয়ে গিয়েছে। এটা আরেকটা নাম আছে, আমি নাম জানি না। তো বন্ধুরা, আমার এই শুটকিটা কেমন হয়েছে আমাকে ভালোবেসে জানাবেন। এটা আরেকটু লাল হবে। আমি খাওয়ার সময় এটা মচমচ করে ভাজি করে নেব। কারণ ঠান্ডা খাওয়া যায় না। ঠান্ডা খেলে আপনার কাছে গন্ধ লাগবে গরম ভাতের সাথে, এবং এটা গরম গরম খাবেন। চুলাটা একটু হালকা আঁচে রেখে আপনি জিনিসটা করবেন, দেখতে খুব মজা সুস্বাদু। তো বাসায় এভাবে বানিয়ে খেয়ে থাকবেন। তো বন্ধুরা, সবাই বাসায় ভালো থাকবেন। আর জুম্মা মোবারক। সবাই ভালো সুস্থ থাকুন কামনা করি। আল্লাহ হাফেজ।